আসসালামু আলাইকুম। রাজনৈতিক অঙ্গনে একটা মতবিরোধ আছে, মতপার্থক্য আছে। সেটি হচ্ছে যে নির্বাচন আগে নাকি নির্বাচন পরে? অর্থাৎ সংস্কার বিচার এইগুলো সম্পন্ন হবার পর নির্বাচন, নাকি নির্বাচন আগে হবে পরে সংস্কার বিচার? আবার আরেকটা মত আছে যে সংস্কার বিচার এবং নির্বাচন এটা একই সঙ্গে চলতে থাকবে। কোনটা ঠিক কোনটা ঠিক এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে। ঠিক সেই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, বিচারের জন্য সময় নির্ধারণ করে দেওয়া অবিচারের শামিল। এটারও কিন্তু একটা তাৎপর্য আছে যে আমি সময় নির্দিষ্ট করতে পারি না, বিচার তার আপন গতিতে চলবে। আমি যদি বিচারের গতিপথটাকে থামানোর জন্য বলি যে না কালকের মধ্যে বিচার হবে বা পরশুর মধ্যে হবে, 1 মাসের মধ্যে হবে, এটা হলো না। বিচারিক কার্যক্রমের এটা ধারাবাহিকভাবে চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সাক্ষ্য প্রমাণ সবকিছু নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিচারক রায় দিতে পারেন না, সেজন্য প্রলম্বিত হয়। বাংলাদেশের অবস্থা অবশ্য ভিন্ন। বাংলাদেশে অহেতুক প্রলম্বিত হয়, গুরুত্ব দেওয়া হয় না বিচারকের স্বল্পতা, মামলার প্রতি যথাযথভাবে সেই প্রসিডিংসগুলোই বা ওই চার্জশিটগুলো তৈরি হয় না, নানান দুর্বলতা আছে। কিন্তু এটাও সত্য যে তাই বলে কি আমি বলতে পারি যে 2 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে বিচার শেষ করতে হবে? না। তাহলে এটা ক্যাঙ্গারু কোর্টে সাধারণত হয়। এটা তো ক্যাঙ্গারু কোর্ট করে তো গণহত্যার যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, সেই অধ্যায় শেষ করা যায় না। যে যুদ্ধাপরাধের বিচার আওয়ামী লীগ আমলেও যদি ধরেন, যদিও সেটা পুরোটাই ফেক এখন, সেটা বোঝা যাচ্ছে, সেটাও কিন্তু সময় নির্দিষ্ট করেনি যে অমুক মাসের মধ্যে শেষ করতে হবে। সেটা চলেছে বছরের পর বছর। আর এটা তো একেবারে জল জ্বালান্ত হত্যাকাণ্ড, এই ব্যাপারে তো কোনো ভুল নাই। বিচারের জন্য সময় নির্ধারণ করে দেয়া অবিচারে শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের উদ্যোগে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলছেন, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার করতে গেলে অনেক সময় লাগবে। এই সময়টা বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারের প্রক্রিয়া চালিয়ে যাবে। সুতরাং বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক সরাসরি আছে এটা বলা ঠিক হবে না। আর বিচারের জন্য সময় নির্ধারণ করে দেয়া অবিচারের শামিল। কারণ বিচারের দীর্ঘ প্রক্রিয়া আমরা সবাই জানি এবং সুবিচার করতে হলে সময় দিতে হবে। এখন জাতীয়ভাবে সংস্কার, বিচার এবং নির্বাচন নিয়ে বেশি আলোচনা হচ্ছে। নির্বাচন সম্পন্ন আলাদা বিষয়, বিচার স্বাধীনভাবে চলবে। এই সরকারের পরে যারা সরকার আসবে তাদের সেটা টেনে নিয়ে যেতে হবে। তিনি বলেন, এই দেশে কেউ অপরাধ করে পার পাবেন না। দেশে এবং বিদেশে বসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা সৃষ্টির অনেক চেষ্টা হয়েছে। এই অস্থির পরিস্থিতি বন্ধের উপায় হলো একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠিত করা। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সেটি যত দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে ততই জাতির জন্য মঙ্গল। এখানে নুরুল হক নূরের সভাপতিত্বে এবং ফারুক হাসানের সঞ্চালনায় মাহমুদুর রহমান মান্না, আন্দালিব পার্থ, ফাউজিল হাকিম, খেলাফতের মাওলানা জালালউদ্দিন আহমেদ, এলডিপির রেদওয়ান আহমেদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান প্রমুখ বক্তব্য রাখেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।